হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদের একটি আয়াত নাজিল হওয়ার পরে বড় পেরেশান হয়ে গিয়েছিলেন। আয়াতটা হলো মাইয়া আমাল সুআই ইউজযা বিহি। এই দুনিয়াটি কোনো ব্যক্তি যদি সামান্যতম কোনো খারাপ কাজ করে অবশ্যই তার প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হবে। মাইয়া আমাল সুআই ইউজযা বিহি, একেবারে সামান্য থেকে সামান্য। ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ পাক বলছেন যে সামান্যতম অন্যায় যদি কেউ করে, একেবারে ন্যূনতম, সুআন মানে একটা গুনাহ। সুআন মানে কি? সবাই বলেন। মাই ইয়ামাল সুআন, মাত্র একটা গুনাহ যদি কেউ করে, ইউজযা বিহি, তাহলে তাকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। এই কথাটা কি কোনো সহজ কথা? বলেন না সকলে আপনারা, এই কথা কি সহজ কথা? এটা বড় একটা কঠিন কথা হয়ে গেল যে সামান্যতম একটা কিছু করলে আমাকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। তিনি অস্থির হয়ে গেলেন যে আমার উপায়টা হবে কি, কি উপায় হবে আমার? একটা গুনাহ করলে প্রায়শ্চিত্ত ছাড়া উপায় নাই। খুব পেরেশান হলেন। হাদিস শরীফে এসেছে, হঠাৎ করে তিনি যখন এটা শোনার পরে সোজা হয়ে বসেছেন, কোমরের ভেতর থেকে ভয়ে এবং আতঙ্কে মনে হচ্ছিল তার কোমরের হাড়গুলো ভেঙে যাচ্ছিল। আল্লাহু আকবার বলেন। একটা গুনার প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে, এ কথা শুনে ভয়ে আতঙ্কে আবু বকরের মনে হচ্ছে কোমরের হাড়গুলো ভেঙে যাচ্ছে, মেরুদণ্ডের হাড় মনে হয় আওয়াজ করতেছে। এরকম আতঙ্কগ্রস্ত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি এত সন্ত্রস্ত হলেন কেন? ব্যাপার কি, কি হয়েছে আপনার? আল্লাহ রসুলকে ডেকে আবু বকর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন সামান্যতম একটা গুনাহ করলেও যদি আমাকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হয় তাহলে আমার মুক্তির তো কোনো পথ নাই। যত চেষ্টাই করি আমলনামার মধ্যে গুনাহ তো হয়েই যায়। যদি আবু বকরের এই দশা হয় তো আমাদের কি দশা হবে একটু আন্দাজ করেন। তাদের জীবনে তো কবিরা গুনাহ তারা করতেন না, সগীরা গুনাহও তারা করতেন না, পরহেজ থাকতেন, কারণ তারা সান্নিধ্য পেয়েছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ রত্ন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর নবীর সান্নিধ্য পাওয়ার পরে এক একজন হীরাখণ্ড হয়ে গিয়েছিলেন। তারাই যদি এতটা সন্ত্রস্ত হন তাহলে আমার আপনার অবস্থা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করে বললেন, আবু বকর শোনেন, আপনি কি চলার পথে কোনো হুঁচট খান না? বলে হ্যাঁ হুঁচট খাই। অনেক সময় আমাদের পায়ের মধ্যে ব্যথা পায়, স্বাভাবিক দেখবেন পকেটের একটা মোবাইল আপনি কোথাও রেখেছেন, খুব পেরেশান হয়ে খুঁজতেছেন, আছে বালিশের নিচে, এরকম হয় না অনেক সময়? চশমাটা খুলে রেখেছেন, খুঁজে পাচ্ছেন না, মানে একেবারে হাতের নাগালে রেখে আপনি খুব পেরেশান হচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ইমানদার বান্দার জীবনের কত মূল্য। ইমানদার যে এতটুকুন পেরেশানি করেছে, এতটুকুন পেরেশানিতে আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। আবু বকরকে ডেকে আল্লাহ নবী বলছেন, আবু বকর আপনি যে চলার পথে হুঁচট খান? বলে হ্যাঁ তা তো খাই। নবীজি বললেন, আবু বকর শোনেন, চলার পথে যখন আপনি হুঁচট খান তখন ওই যে আমলনামার মধ্যে মাইয়া আমাল সুআন, ছোট ছোট গুনাহ যেগুলো আছে, ইমানদার বান্দার সামান্য ব্যথার কারণে সে যদি সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক আমলনামা থেকে ছোট ছোট সমস্ত গুনাহ মাফ করে দেয়। ইমানদারের জীবনের বহুত মূল্য। আল্লাহু আকবার বলেন। অনেক মূল্য, কারণ ইমানদার ব্যক্তির শ্বাস এবং নিঃশ্বাসের মর্যাদা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, ইমানদারের বিষয়টা বড়ই আশ্চর্যজনক একটা ব্যাপার। তার সব কিছুর মধ্যে তার জন্য কল্যাণ রয়েছে। যদি সে নিয়ামত প্রাপ্ত হয়, শুকরিয়া আদায় করে, এর দ্বারা সে সওয়াব প্রাপ্ত হয়। যদি নিয়ামত হাত ছাড়া হয়ে যায়, ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল লাহ, যদি বিপদ আসে সে ধৈর্য ধারণ করে, এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়।
ওয়াইন আসাবাতহু সাররা, আর যদি কল্যাণ আসে, শাকার, সে শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রাল্লাহ, এটা তার জন্য কল্যাণ বয়ে আনে। মানে ইমানদারের ব্যাপারে, ইমানদার তার জীবনে হারাবার খুয়াবার কিছু নেই। যদি কিছু আসে আলহামদুলিল্লাহ, যদি না আসে তাও আলহামদুলিল্লাহ। আসলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, না আসলে সবর করে আলহামদুলিল্লাহ, ধৈর্য ধরে আলহামদুলিল্লাহ। সুতরাং আজাব আল্লি আমরিল মুমিন, ইমানদারের ব্যাপার খুবই আশ্চর্যজনক ব্যাপার। ইমানদারের প্রতিটি পদক্ষেপে আল্লাহ তাআলা আমলনামায় সওয়াব লিখে দেন। এমনকি ইমানদার বাথরুমে যায় সওয়াব হয়, বিবাহ শাদী করে তাতেও সওয়াব হয়, নিজের ফ্যামিলির জন্য কিছু রোজগার করে এতেও সওয়াব হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে রাসূল, নিজের স্ত্রীর সাথে সময় কাটায়, এটা কি সওয়াব হয় নাকি? বলে হ্যাঁ, এতেও সওয়াব হয়। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, এটা কি করে সওয়াব হবে? সে তো নিজের প্রয়োজন সে মিটিয়েছে, সে তো তার নিজের চাহাত মিটিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর দেখানো পথে চাহাত মিটিয়েছে, এই জন্য আল্লাহ পাক তাকে সওয়াব দান করেছেন। সে তো অন্যায় কাজও করতে পারত, অন্যায় সে করেনি, এই জন্য তার সওয়াব হবে। আল্লাহু আকবার বলেন। আমি এই হাদিস দিয়ে আলোচনা শুরু করার আমার মূল উদ্দেশ্য কিন্তু এটা নয় যে এই হাদিস নিয়েই ব্যাখ্যা করা। আমি বুঝাতে চেয়েছি একজন ইমানদারের জীবনের মূল্য কত, তার প্রতিটি পদক্ষেপের মূল্য আছে, প্রতিটি সেকেন্ডের মূল্য আছে, এর বিরাট মর্যাদা আল্লাহর কাছে। এই জন্য কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকি ওয়ালাউ আ'জাবাকুম। একজন মুশরিক, অমুসলিম, ব্যবহার যত সুন্দর হোক না কেন, আমল আখলাক যতই উপরে থাক না কেন, চরিত্র মাধুরিমার সুউচ্চ শিখরেও সে যদি উপনীত হয়ে যায়, কিন্তু সে মুশরিক। এই মুশরিকের চেয়ে ওয়ালা আবদুন মুমিনুন খায়রুন, আল্লাহর কাছে একজন সাধারণ বান্দা যে মুমিন, চরিত্র হয়তো এত উপরে নয়, আমল আখলাকে চরিত্র মাধুরিমায় এত কোয়ালিফাইড না, কিন্তু সে শুধুমাত্র একজন ইমানদার বান্দা, একজন গোলাম, এতটুকুন পরিচয়ে ওই শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী মুশরিকের চেয়ে আল্লাহর কাছে সাধারণ একজন মুমিনের দাম বেশি। ইমানদারের জীবনের বহু মূল্য, বিরাট মর্যাদা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথা সময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আমাদের জুমার নামাজকে কবুল করুন। আমাদের জিন্দগির গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। আম্বরশা শাহী মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। আম্বরশা রহমাতুল্লাহি আলাইহির কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দিন। অত্র মসজিদের মোহতারাম খতিব আতাউল্লাহ হাফিজজি হাফিজাহুল্লাহকে আল্লাহ পরিপূর্ণ শিফা দান করুন। শিফায়ে কামিলা আজিলায়ে কুল্লিয়া নসিব করুন। তার খিদমাতের ওয়াসাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। যত ভাইরা আজকে জুমার নামাজে এসেছেন, মসজিদ থেকে বের হওয়ার আগে আল্লাহ তাআলা সকলকে বেগুনা মাসুম হওয়ার নিয়ামত দান করুন। সর্বোপরি কোরআনের নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদের সিনাকে আলোকিত করে দিন।